ওখান থেকে ডিউটি করে আইসা থেকে এখানে ভাই লোকজন জড়াও, তারপরে বাসায় চলে গেছি। এখানে আর কোনো কিছু করতে পারতেছি না। কাজ শেষ, আমরা চলে গেছি। আমরা কিচ্ছুই দেখিনি। আমরা দোকান বন্ধ করতেছিলাম, এখানে অনেক লোক আইছিল, লোক ভিড়, এতটুকু আমরা দেখছি। রাজধানীর মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। জড়িত বাকিদের ধরতেও কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, রাজনৈতিক পরিচয় নয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাকে তদন্তে গুরুত্ব দেয়া হবে। এদিকে চাঁদাবাজি নাকি আধিপত্যকে কেন্দ্র করে এই হত্যা, সেটিই খতিয়ে দেখছে পুলিশ। সোমবার সন্ধ্যা 7:30 ভিডিও ফুটেজে দেখা যায় রাজধানীর মৌচাকে ভাগ্নের সাথে কথা কাটাকাটি, আর সেটিরই মীমাংসা করতে যান মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে খুন হন তিনি। ঘটনার একদিন পরেও আতঙ্কে এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মুখ খুলতে চাইছেন না কেউ। ওখান থেকে ডিউটি করে আইসা থেকে এখানে ভাই লোকজন জড়াও, তারপরে বাসায় চলে গেছি। এখানে আর কোনো কিছু করতে পারতেছি না। কাজ শেষ, আমরা চলে গেছি। আমরা কিচ্ছুই দেখিনি। আমরা দোকান বন্ধ করতেছিলাম, এখানে অনেক লোক আইছিল, লোক ভিড়, এতটুকু আমরা দেখছি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, আনারকলি মার্কেটের 300 দোকানের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতেই বিল্লালকে খুন করা হয়েছে। আমি চাই রমনা অঞ্চলে এই ফুটপাত নিয়ে, এই চাঁদাবাজি নিয়ে যত ঝামেলা, রমনা অঞ্চলে যতগুলো ফুটপাত আছে, বিশেষ করে আনারকলি মৌচাকে জায়গাটুকু অবৈধ দখলবাজি। আমি একটা ওই মার্কেটের আমি সেক্রেটারি, সেন্টার পয়েন্ট মার্কেটের মালিক সমিতির। এই যে ফুটপাত নিয়ে এ পর্যন্ত আমরা 3 বার উচ্ছেদ করছি। এই ঘটনায় মামলা হয়েছে রমনা মডেল থানায়। মঙ্গলবার সকালেই যুবদল নেতা আলামিনকে মুন্সিগঞ্জ থেকে আর আরেক যুবদল কর্মী রিয়াজুলকে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আলামিন সে 19 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, আর রিয়াজুল তিনি যুবদল কর্মী বলে আমরা জেনেছি। তবে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি মার্কেটের চাঁদাবাজি মূল কারণ, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলছে পুলিশ। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়টা তো আসলে মুখ্য না। আমরা ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা আছে, যতটুকু সম্পৃক্ততা আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুনিরা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, কেউ ছাড় পাবে না বলেও জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।